এই সরকারের বরাদ্দর দিকে, এই সরকারের নীতির দিকে, তাহলে আমরা বলতে পারি এই সরকার শিক্ষার্থী বান্ধব। আমরা যদি আরও পলিসির দিকে তাকাই, যখন একটি প্রশ্নভাষের অভয়ারণ্য ছিল, যখন শ্রেণীকক্ষে সরাসরি শিক্ষার্থীদেরকে বই দেওয়া হতো পরীক্ষার সময়, সেখান থেকে এই শিক্ষামন্ত্রী এস.এর মিলনের নেতৃত্বে যে বিগত পাবলিক পরীক্ষাগুলো গিয়েছে, সেখানে আপনারা কোনো নকলের দৌরত্ব নেই, কোনো প্রকার অসৎ উপায় অবলম্বনের কোনো সুযোগ ছিল না। তো আশাবাদী এই জাতি অত্যন্ত আশাব্যঞ্জকভাবে জনাব তারেক রহমানের এই পরিকল্পনাকে, এই অগ্রগতির দিকে স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি তার পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে এদেশের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% উন্নীত হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসেবে আমাদের অঙ্গীকার, আমরা এই তারেক রহমানের এই পরিকল্পনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব, যেখানে কোনো গেস্ট রুম কালচার থাকবে না, যেখানে কোনো শিক্ষার্থীদেরকে আর কোনো হয়রানি করা হবে না, যেখানে কোনো ত্যাগের রাজনীতি থাকবে না, যেখানে সকল মতের মানুষ, সকল মতের শিক্ষার্থীরা একটি নিরাপদ ক্যাম্পাস পাবে এবং তারেক রহমানের এই সুফল নিয়ে দেশ এবং বিদেশে তাদের বাংলাদেশের সুনাম অক্ষত রাখবে। এবং একজন ছাত্র নেতা হিসাবে শিক্ষার্থীদের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, শিক্ষার্থী বান্ধব যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা মনে করি সেসব পদক্ষেপগুলো শিক্ষার্থীদের জন্য, বাংলাদেশের শিক্ষার জন্য আশাব্যঞ্জক। আমরা যেহেতু মনে করি আশাব্যঞ্জক, সেজন্যই আমরা আজকে সেই পদক্ষেপগুলোকে, সেই পরিকল্পনাগুলোকে স্বাগত জানিয়ে আজকের এই মিছিল দিয়েছি। আমি প্রথমেই সেই পরিকল্পনাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চাই। আপনারা জানেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড।